আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। ঝিনাইদহের হরুণাকুণ্ডুতে টিভি চুরির অপবাদে গাছের সাথে উল্টো করে বেঁধে এক যুবককে অমানবিকভাবে নির্যাতনের ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর অভিযুক্তদের বিচারের দাবিতে উত্তাল এলাকা। ঘটনার মূল হোতা স্থানীয় আওয়ামী লীগ নেতা তুহিনকে গ্রেফতার করা হলেও বিচার নিয়ে সংশয়ে স্থানীয়রা। এলাকাবাসী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুদিন আগে ২৮ ডিসেম্বর ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা তাহের হুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী অফিস থেকে টিভি চুরির অপবাদে অমানবিক নির্যাতন চালানো হয় রানা নামে এক যুবকের উপর। তাহের হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান তুহিনের নেতৃত্বেই চলে এই নির্যাতন। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় হয়। ঘটনার ৫ দিন পর শুক্রবার রাতে রানার বাবা ওমর আলী মামলা করেন হরিণাকুণ্ডু থানায়। তুহিনকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করা হয় মামলায়। রাতেই পুলিশ গ্রেফতার করে প্রধান আসামি তুহিনকে। এদিকে চুরির অপরাধে রানাকে হালকা মার দেওয়া হয়েছে বলে গ্রেফতারের আগে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা তুহিন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আবারও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। ভোটের রাতে স্বামী সন্তানকে বেঁধে গণধর্ষণের শিকার গৃহবধূ ও তার স্বজনদের সান্ত্বনা দিতে নোয়াখালী সুবর্ণচরে যাওয়ার পথে কুমিল্লায় এ কথা বলেন তিনি। এখন প্রশাসন ও ক্ষমতাসীন দল গণশত্রুতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। নোয়াখালী যাবার পথে কুমিল্লা যাত্রা বিরতির সময় তিনি আরও বলেন, নির্বাচনের আগ থেকে সারা দেশে শুরু হওয়া ত্রাস এখনও চলছে। সহিংসতা বন্ধে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ নেবে, এখনও এমন প্রত্যাশা বিএনপি মহাসচিবের। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন। ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের ওভারব্রিজের কাছে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী পিকআপ ভ্যানটিকে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি মহাসড়কের উপর দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকসহ ৩ যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, এবার নিজের দেশকে অচল করার হুমকি দিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার বাজেট পাশ না হলে যুক্তরাষ্ট্রকে বছরব্যাপী অর্থনৈতিক অচল অবস্থায় ফেলার বার্তা দিয়েছেন তিনি। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নয়া বাজেট প্রস্তাব পাশ করায় এই হুমকি দিলেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, প্রয়োজনে জাতীয় দুর্যোগ ঘোষণা করে বাজেটের চূড়ান্ত অনুমোদনের পথ রুদ্ধ করবেন তিনি। বাজেট প্রস্তাবটি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাশ হলে নির্বাহী ক্ষমতা প্রয়োগে ঠেকানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র লাগোয়া মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার ব্যয়বহুল প্রকল্পে $5 বিলিয়ন বরাদ্দ চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।